কুড়িগ্রাম জেলা সদরের পৌরসভার ২ নং ওয়ার্ডের পুরাতন রেল স্টেশন সংলগ্ন মুন্সিপাড়া এলাকার বাসিন্দা মরহুম ইয়াকুব আলীর পুত্র নূরনবী হোসেন, যার বয়স মাত্র ৪০ বছর, জন্মসূত্রে দৃষ্টি প্রতিবন্ধী। ৩ সন্তানের জনক দৃষ্টি প্রতিবন্ধী নূরনবী হোসেন জীবন জীবিকার টানে ভিক্ষাবৃত্তি করে কোনো রকমে অসহায়ভাবে পরিবার নিয়ে জীবনযাপন করছেন। আমি খুব কষ্ট আছি। আমাকেও কেউ বা যে কোনো সুযোগ সুবিধা সরকারি হিসেবে না দেয়। আমার আদেরটাই অনেকজনে যে চায়, ঘুষ চায়, যে বলে যে ১,০০০ টাকা দিলে তাহলে যে ওই টাকাটা আমরা দেব। আর যে আমার যে ৩টে বাচ্চা আছে, আমার বাচ্চা ৩টে খুব কষ্ট হয়ে যাচ্ছে, কোনো সুযোগ সুবিধা আমি পাই না। আর ৩টি শিশু পুত্র হচ্ছে শাহ আলম, লাভলু ও জীবন। দৃষ্টি প্রতিবন্ধী নূরনবী হোসেন নিজের ও পরিবারের সদস্যদের প্রতিদিনের খাদ্য চাহিদা মেটাতে জীবিকা হিসেবে ভিক্ষাবৃত্তি করলেও বর্তমানে চরম অর্থ কষ্টে রয়েছেন। তিনি সরকারিভাবে সামান্য প্রতিবন্ধী ভাতা টাকা উত্তোলন করে আসছেন। সমাজসেবা অধিদপ্তরের আওতায় বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা অনেককে দেওয়া হলেও এখনও কোনো ধরনের সরকারি সুযোগ সুবিধা পাননি তিনি। ভিক্ষুকদের পুনর্বাসনে ৫০,০০০ করে টাকা অনেককে দেওয়া হলেও দৃষ্টি প্রতিবন্ধী নূরনবী হোসেনের কাছে জনৈক ব্যক্তি ২০,০০০ টাকা ঘুষ দাবি করেছেন। অসহায় পরিবারটি পৌরসভার কোনো টিসিবির কার্ড পাননি। প্রতিবন্ধী হিসেবে লাইনে দাঁড়িয়ে ৩০ টাকা কেজি ধরে চাউল কিনতে গেলেও তাকে দেওয়া হয় না। নানা কারণে অসহায় নূরনবীর পরিবার কুড়িগ্রাম জেলা প্রশাসক সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা কামনা করেছে। অসহায় দৃষ্টি প্রতিবন্ধী নূরনবী হোসেন ও তার পরিবারকে যে কেউ সাহায্য করতে যোগাযোগ করতে পারেন বিকাশ নম্বর 01791451621। রিপোর্ট করেছেন সুলতানা রাজিয়া, সান্ধ্য কবি।